হয়নি, মাঝখান থেকে হরিয়ানাতে আপনাদের এক হিন্দুত্ববাদী বীরের হাতে একজন গরিব বিরিয়ানিওয়ালা মারা গেল, কেন? সে মুসলমান বলে। এই জিনিস আমাদেরকে দেখতে হলো রবীন্দ্রনাথ নজরুল ইসলামের বাংলায়, যে একজন গর্ভবতী মহিলা ডাক্তারের কাছে চিকিৎসা করাতে গেছেন, ডাক্তার তাকে বলছে তুমি মুসলমান বলে আমি তোমার চিকিৎসা করব না। এটা আপনাদের পাল্টা দেওয়া হচ্ছে। আমরা পাল্টার নমুনা কি দেখলাম? আজকে সকালবেলা দেখলাম এবি আনন্দে খবর যে মধ্যপ্রদেশে ট্রেনে যেতে যেতে ওই হামলা নিয়ে, পেহেলগামের এই ঘটনা নিয়ে একটা রিল দেখছিল একটা ছেলে, বলে ট্রেনে একদল লোক তাকে ধরে বলেছে তোমাকে ট্রেন থেকে ফেলে, খালি রিল বন্ধ করতে হবে তা না, পেহেলগামের ঘটনায় সরকারের কি ভুল হয়েছে সেইটাকে নিয়ে রিল দেখছে বলে চলন্ত ট্রেন থেকে তোমাকে ফেলে দেবো। এই হচ্ছে আপনাদের পাল্টা দেওয়ার নমুনা। পাল্টাটা আপনারা কাদেরকে দিচ্ছেন দাদা? যেটা ঘটনা আপনিও বলেছেন, যারা ভিকটিম তাদের মুখ থেকেও আমরা শুনেছি, যারা আপনজনকে হারিয়েছে তাদের মুখ থেকে শুনেছি জঙ্গিরা ধর্মীয় পরিচয় চিহ্নিত করে গুলি করেছে। ঠিক কথা। আচ্ছা, জঙ্গিরা যখন ধর্মীয় পরিচয় চিহ্নিত করে হিন্দু মানুষকে গুলি করলেন, 12 ঘন্টার মধ্যে সেই হিন্দু মানুষের হয়ে জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে প্রাণ দিলেন আমাদের বাংলার ছেলে ঝন্টু আলী শেখ। আপনি সুকান্ত মজুমদার, আপনি বললেন যে 22 তারিখের আগে 5-6 দিন আপনি মুর্শিদাবাদে ঘুরেছেন, ভালো কথা। যেদিন ঝন্টু আলী শেখের মৃতদেহটা ওই মুর্শিদাবাদ থেকে 50 কিলোমিটারের মধ্যে তেহট্টে আসলো, তার ঠিক পরের দিন আপনি সুকান্ত মজুমদার মুর্শিদাবাদে লালবাগে মিছিল করেছেন। আপনি তার আগে 5-6 দিন ওখানে ঘুরছিলেন, তার ঠিক পরের দিন ওখানে ঘুরলেন, মিছিল করলেন। কিন্তু দেশের জন্য প্রাণ দেওয়া একজন শহীদ যখন বর্ডার থেকে ফিরল কফিনে বন্দি হয়ে আর্মির ট্রাকে তার পরিবারের কাছে, না আপনার বিরোধী দলনেতা, না আপনি নিজে একজন কেন্দ্রীয় মন্ত্রী হয়ে ওই চত্বরে ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু একবার না এয়ারপোর্টে না তার বাড়িতে তার মৃতদেহতে একটা মালা ছেড়ে দিন, একটা ফুলের পাপড়ি ছড়াতে গেলেন না? ঝন্টু আলী শেখ দেশের জন্য প্রাণ দিয়েছিল। হিন্দু মানুষের খুনের বদলা নিতে গিয়ে মুসলমান ছেলেটা প্রাণ দিয়েছে। ও মুসলমান বলে ওর মৃতদেহটা অস্পৃশ্য আপনার কাছে, একটা ফুলের পাপড়ি দিতে যেতে পারলেন না। আপনি এখানে বসে পাল্টার গল্প শোনাচ্ছেন। পাল্টাটা আপনি কাকে দেবেন? আর আপনাদের নদিয়া উত্তর জেলার সভাপতি অর্জুন বিশ্বাস, তার আমরা কল রেকর্ড শুনলাম, বিজেপিরই এক কর্মী তাকে জিজ্ঞেস করছে যেরকম ঝন্টু আলী শেখের বডিটা এসছে, আমরা কেউ মালা দিতে যাবো না। সে উত্তরে বলছে একটা মুসলমান মারা গেছে, মালা দিয়ে কি করবো? ওই মালা দিয়ে আমাদের ভোট বাড়বে? আপনারা পাল্টা দেবেন? এই আপনাদের পাল্টা দেওয়া হচ্ছে। আপনারা পুলওয়ামার পরে কি পাল্টা দিয়েছিলেন? সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল, প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, খুব ভালো কথা। এই প্রশ্ন আমরা করিনি। পুলওয়ামাতে যে পরিবার তার আপনজনকে হারিয়েছিল, সেই পরিবারের মানুষ প্রশ্ন করেছিলেন যে আমাদের আপনজনের মৃতদেহটাকে আমরা চোখে দেখলাম, আর প্রধানমন্ত্রী আপনি আমাদেরকে যে কথাটা বলছেন, আমরা কোনো পাকিস্তানি জঙ্গির, এমনকি কোনো পাকিস্তানি সেনারও মৃতদেহ চোখে দেখলাম না। এটা আমার কথা নয়, এটা যারা আপনজনকে হারিয়েছেন তাদের বাড়ির লোকের কথা। আমরা কারোর মৃতদেহ চোখে দেখলাম না, আমরা খালি কতগুলো পোড়া তাল গাছ আর কতগুলো মরা কাক দেখলাম। আপনি এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছেন হবে হবে হবে, নিশ্চয়ই হোক। আমি আবার বলছি, আমাদের এই আলোচনার চলাকালীন যদি খবর আসে যে সেই জঙ্গিরা এবং তাদের মদতদাতারা, খালি সেই 4 জন জঙ্গি নয়, যারা যারা তার পেছনে আছে, পাকিস্তানে হোক, হ্যাঁ ভারতের মধ্যে বসেও কোনো লোক যদি ওদেরকে মদত দিয়ে থাকে, তারা প্রত্যেকে নিজের কৃতকর্মের শাস্তি পেয়েছে। আমরা প্রত্যেকে এখানে খুশি হব, আমরা চাই সেটা হোক। কিন্তু ওটা আদৌ আপনাদের প্রায়োরিটি, নাকি এই সুযোগে আপনাদের রাজনীতি করে যাওয়াটা আপনাদের প্রায়োরিটি? আপনারা ওখানে 26 জন মানুষ মারল, আপনারা তার প্রতিবাদে 26টা পতাকা পোড়ালেন। আমি তার মধ্যে আগে আলোচনা হয়েছে, আমি এক কথাগুলোকে আমি আর তার পুনরাবৃত্তি করছি না। আমরা কি দেখলাম? পাকিস্তানের সমস্ত পতাকা বিধানসভার বাইরে আগুন লাগানো হয়নি। কিছু পাকিস্তানের পতাকা ভারতেও আগুন লাগানোর জন্য রেখে দেওয়া হয়েছিল। আজকে দুপুরবেলা বনগাঁর পুলিশ, তাদের মাধ্যমে আমরা জানতে পারলাম, তারা জানালেন 2 বিজেপি কর্মী এবং তারা কি সনাতনী ঐক্য মঞ্চ বলে কোন একটা মঞ্চের সদস্য, প্রজ্ঞাজিৎ মণ্ডল এবং চন্দন মালাকার,